পাল মানে কানের সঙ্গে পুঁতির হারটার সঙ্গে লকেটটা, আর এই সাইডে রয়েছে আমার কয়েকটা ব্যাগ, তার মধ্যে এটা এটা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আর আজকে প্রতিদিন তো আমি রেগুলার রান্না বান্না তোমার সঙ্গে শেয়ার করি, তবে আজকে একটু অন্যরকম ভিডিও। তো হাউস ওয়াইফ ঝুমা নামে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ওয়ার্ড্রপটা গোছানোর ভিডিওটা যেন আমি দিই। তো সেই মতন কিন্তু আজকে ভিডিওটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমার ওয়ার্ড্রপটা হচ্ছে তিনটে দরজার, তিনটে খাপের। এটা নিয়ে একটা, এটা একটা, আর এই সাইডে একদম আছে এটা একটা। তো এটা বাবুর থাকে, আমার থাকে, এটা থাকে দিদি ভাইয়ের, মানে আমার ননদের জামা কাপড় থাকে বা শীতের পোশাক আশাকগুলো এই সমস্তগুলো রাখা থাকে। আর এটা পুরোটাতেই কিন্তু আমার মানে জিনিসপত্র থাকে। তো চলো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো আমি আমার ওয়ার্ডরোবটা কিভাবে গুছিয়ে রেখেছি। তো চলো লেটস স্টার্ট। তো চলো এই যে ওপেন করলাম। তো এভাবে ওপেন করলেই প্রথমেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমার কতগুলো ব্যাগ রয়েছে। সবগুলো ব্যাগ তবে এখানে নেই। তো কতগুলো ব্যাগ রয়েছে, তো ব্যাগগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব পরে। তো প্রথমেই দেখো আমার ওয়ার্ডরোব সেরকম ভাবে খুব একটা বেশি হেভি করে গোছানো নেই, তাও আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমেই বলে রাখি আমার ওয়ার্ডরোবটা কিন্তু এই রকম, মানে থাক থাক করা। তো এই সেলফগুলো আমি আগে মানে ছিল না, পরে দিয়েছি। তো একদম উপরের তাকটাই কিন্তু রয়েছে আমার বেনারসি, মানে বিয়ের শাড়িগুলো যেগুলো বলতে পারো। তো এখানে রয়েছে বিয়ের শাড়ি, রিসেপশনের শাড়ি, আর যেগুলো বেনারসি কালেকশন আর কি দু একটা আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে রেখেছি। আর এই দিকটাতে মানে যেগুলো আর কি অনেক হেভি হেভি মানে একটু ভারী ভারী শাড়ি, সেই শাড়িগুলো আমি ওপরের থাকে রেখেছি একদিকটা। আর এখানটায় রয়েছে যেগুলো আমি নর্মাল টুকটাক পরি, এগুলো আর কি এখানটা আমি রেখেছি। তো বেশিরভাগ আমার সিনথেটিক শাড়ি, সিনথেটিকেরই মানে কালেকশন বেশি। তো এখানে কিন্তু ওগুলোই রয়েছে, শ্রিফনের আছে আর সিনথেটিক আর এরকম কাজের শাড়ি রয়েছে। তো এবার হচ্ছে নেক্সট থাক। তো এখানেও কিন্তু সিনথেটিকেরই শাড়ি রয়েছে এরকম। আমি সব আলাদা আলাদা করে রেখেছি। এই যে এগুলো যেগুলো পরি আমি, এই যে সবই এরকম মানে সিনথেটিকের ওপর শাড়িগুলো। আর এখানটা আমি রেখেছি ওর পাশেই যেগুলো আমার হ্যান্ডলুমের মধ্যে আছে কয়েকটা, যেগুলো টুকটাক পরি, এই যে হ্যান্ডলুম বা যেগুলো ঝাগায় জামদানি। তো এগুলো কিন্তু আমি এখানটায় গুছিয়ে গুছিয়ে রেখেছি। নেক্সট হচ্ছে এই যে আবারও সিনথেটিকেরই বলতে পারো, এটা একদম নতুন পরিনি। তো এখানে রয়েছে সিনথেটিকেরই, আমি বেশিরভাগ সিনথেটিকেরই শাড়ি এরকম পরি। আর এইটা একদম শিফনের কারদানা ওয়ার্ক করা আছে যেগুলো আছে এখানে। আর এখানটা রয়েছে একদম যেগুলো তাঁত আছে আর কি। তো এই তাঁতের শাড়িগুলো কিন্তু আমি একদম এখানটা করে গুছিয়ে রেখেছি। আর এই লাল শাড়িটা দেখতে পাচ্ছ, এই লাল শাড়িটার সঙ্গে কিন্তু আমার অনেক পুরনো স্মৃতি। মানে এটা আমার হচ্ছে লজ্জাবস্তের শাড়ি। তো এই যে এখানে রয়েছে। তো এই তো ফার্স্ট থাকটা তো গেল, দ্বিতীয়টাও গেল, এরকম করে গুছিয়ে রেখেছি। আর তারপরের থাকটা হচ্ছে এই যে এখানে ভাগই সিনথেটিকের উপরে শাড়ি, এই যে সমস্ত কিছু কিন্তু এরকম ভাবে গুছিয়ে রেখেছি আমি। আর এটা একদম নতুন শাড়ি, এখন আমি বের করিনি। আর এখানেও কিন্তু রয়েছে সিনথেটিকেরই যে সমস্ত শাড়িগুলো মানে হুটহাট পরা হয় না, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর এখানে রয়েছে আমার কিছু, এই যে একটা ড্রয়ার আছে, এখানে রয়েছে আমার কিছু জুয়েলারি, যেগুলো সাজপত্রের জিনিস। এই যে এর মধ্যে রয়েছে দুলহান চুড়ি। তো এই চুড়িটা আমার কি বলবো অনেকদিন আগেকারের, বিয়ে যত বছর হয়েছে তত বছর, প্রায় 10-11 বছর হয়ে গেল। তো সেই তখনকার চুড়ি। এটা ফার্স্ট বিয়ের পর কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসে দিয়েছিল। ওর এই চুড়িটা খুব ভীষণ পছন্দের। আর ও সবাই মানে পরেও দেখেছে, তো বললো আমায় কিনে দেবে, তো এটা কিনে দিয়েছিল। তো যাই হোক, আর এখানে রয়েছে দেখো আমার কিছু সাজগোজের জিনিসপত্র, হার, চুড়ি যেগুলো হয় আর কি। তো এগুলো আমি এরকম ভাবে একটা করে বক্সের মধ্যে এঁটে রেখেছি, যাতে করে হুটহাট মানে হট করে খুঁজলেই পাওয়া যায়, আর জড়িয়ে টড়িয়ে না থাকে খুব একটা। তো সব আর কি এরকম ভাবে আমি গুছিয়ে রেখেছি। তো এর মধ্যে কয়েকটা আছে নেকলেস, দেখতেই পাচ্ছ। আর এই যে এরকম কানের, তো এই যে এরকম মানে পাল মানে কানের সঙ্গে পুঁতির হারটার সঙ্গে লকেটটা, আর এরকম কানের
এই যে মানে অনেক কিছুই আছে আর কি এর মধ্যে। তো যাই হোক, এর মধ্যে এগুলো রয়েছে। আর এটার মধ্যেও আমার এই জুয়েলারি আছে, যেটা এই যে এখানেও রয়েছে আমার কিছু জুয়েলারি। তো এই হচ্ছে আমার সাজপত্র। এখানে আমি বেশি কিছু রাখি না, এই হারটার গুলো এই সমস্ত গুলোই থাকে ড্রয়ারে। বাকি আমি কিন্তু সমস্ত কিছুটা আমার নিচে ড্রেসিং টেবিলের ওখানে মানে রাখি। লিপস্টিক বলো বা মেকআপের কোনো জিনিসপত্র বলো, সমস্ত কিছু আমার ওখানে নিচেই থাকে। তো ওটা গেল ড্রয়ারটা। এবার নিচের থাকে আমি আসি, এগুলো তো এমনি লকার করাই আছে। নিচের থাকে আসি আমি, যেগুলো আমি মানে নর্মাল পরি টুকটাক বলতে পারো, এখানে ওখানে গেলে, বা সাদা শাড়ি যেগুলো পুজোয় লাগে সেগুলো আমি এখানে রেখেছি। আমার ছাপা শাড়ি যেগুলো থাকে কেনা, তো সেগুলো এই যে সব এখানে কিন্তু এরকম ভাবে কয়েকটা করে গুছিয়ে গুছিয়ে আমি থাক থাক করে রেখে দিয়েছি। যেগুলো মানে হুটহাট পরে নি, সেগুলো এই যেখানে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আমার ব্লাউজের কালেকশন। কালেকশন ঠিক না, মানে আর কি যখন যেটা ইচ্ছা করে কিনি, পরি, আবার রাখি। সব এখানে কিন্তু এরকম ভাবে আমি একটা একটা করে গুছিয়ে রেখেছি। আর এই সাইডটাতেও কিন্তু তাই, সব কিন্তু ব্লাউজ রয়েছে। এই যে এগুলো এগুলো কিন্তু কোনো শাড়ির ব্লাউজ নয়, এগুলো নর্মাল কেনা ব্লাউজ। আমার যার সাথে যার ইচ্ছা হয় সেগুলো কিন্তু পরি আমি এখানে রয়েছে। আর এগুলো রয়েছে সব সুতির ব্লাউজ, যেগুলো পরি এগুলো সবই সুতির ব্লাউজ। তো এগুলো এখানে রয়েছে, ওখানেও কিন্তু ব্লাউজই রয়েছে। এই পুরোটা কিন্তু ব্লাউজ থাকে, তার মধ্যে পেটিকোট থাকে এখানে, আর কয়েকটা ছাপা শাড়ি। তো এখানে নিচেটা কভার হয়ে গেল। এবার আসি এই সাইডটা। এই সাইডটা রয়েছে আমার কয়েকটা ব্যাগ, তার মধ্যে এটা এটা হচ্ছে আগের বছর পুজোর সময় কিনেছিলাম। এখানে রয়েছে এই ব্যাগটা, এই যে এই ব্যাগটা, আর তারই নিচে রয়েছে আরো একটা ব্যাগ। তো তারপর হচ্ছে ব্যাগের মধ্যে এই যে এখানেও রয়েছে আর একটা ব্যাগ, ব্ল্যাক কালারের ব্যাগ। এখানেও রয়েছে ছোট আর একটা ব্যাগ, আর এখানেও রয়েছে আর একটা। তো এই কয়েকটা ব্যাগ আমি এখানে রাখি। আর আবার একটা রয়েছে, তো ওটা আমি তো নিই সবসময়, তোমরা তো দেখেই যে ছোট মতো, তো ওটাও থাকে এখানে, এখনো নিচে রাখি। তো এইদিকে ব্যাগগুলো রয়েছে। বাকি এখানে রয়েছে আমার শাড়ি। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কেমন করে গুছিয়ে রেখেছি আমার ওয়ারড্রবটা। তো এইদিকে যে শাড়িগুলো আমি তোমাদের দেখালাম, আমি কিরকম ভাবে ভাঁজ করে রেখেছি তোমাদের দেখাই একবার। চলো একটা শাড়ি আমি বের করে দেখাচ্ছি। এই যে প্রতিটা শাড়ি কিন্তু আমি এরকম ভাবে ভাঁজ করে রাখি। ভাঁজটা দেখাই। শাড়ির মধ্যেই কিন্তু আমি ব্লাউজ রাখি, আমি কিন্তু অন্য কোথাও রাখি না। ওই শাড়ির মধ্যেই ব্লাউজটা আমি ভাঁজ করে রেখে দিই। যে লম্বা লম্বা করে ভাঁজটা করি এরকম ভাবে, ঠিক তো এরকম লম্বা করে ভাঁজটা করে এরকম, তার মধ্যেই ব্লাউজটা আমার প্রতিটা শাড়ির ব্লাউজ কিন্তু এরকম তৈরি করা ব্লাউজ, যেগুলো মানে তৈরি করি সেগুলো এরকম ভাবে দেয়া থাকে। তারপর এরকম করে ভাঁজ করে আমি তারপর হচ্ছে কি রাখি। এতেও কিন্তু সেম কন্ডিশন, এতেও এরকম ভাবেই করা আছে। তো এরকম ভাবে কিন্তু আমি গুছিয়ে রাখি শাড়িগুলো। আর এরকম ভাবে রাখলে কি বলতো, মানে পরে টোরে সেরকম একটা যায় না, আর ঘেঁটেও খুব একটা যায় না। আর একটু বের করলে, ধরে বের করলে কিছু হয় না। আর এটা তো একদম নতুন শাড়ি, তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো এটা। তো এই ছিল হচ্ছে আমার ওয়ার্ড্রপের ভিডিও। তো এই যে এখানে সমস্ত কিছু বেনারসি শাড়িগুলো, আর এগুলো হচ্ছে তোমাদেরকে তো দেখালামই কি কি রয়েছে না রয়েছে, নিচেও কি কি রয়েছে আমি তোমাদেরকে দেখালাম। তো এরকম ভাবে আমি গুছিয়ে রেখেছি আপাতত। তো ইচ্ছা আছে পরে ভালো করে আরো ডেকোরেশন করে রাখবো, তবে জানি না কবে হবে। আর তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই দেখাবো। আমার বিয়ের শাড়ি, রিসেপশন, লজবস্ত্র সবকিছুই কিন্তু রয়েছে। আর তোমরা যদি আমার শাড়ির কালেকশনও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু অবশ্যই দেখাবো। তো আমার এগুলো সব বেশিরভাগই সিনথেটিকের বা জরির কাজের উপর শাড়ি, তোমরা তো জানোই যেগুলো আমি পরি। তো তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল হচ্ছে আমার আজকের ওয়ার্ড্রবের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আর দিদিভাই তোমাকে স্পেশালি বলছি, তো দেখে নিও আর ভিডিওটা। তো চলো তাই। আর আমার কিন্তু এখনো মানে আরো দুটো আলমারি আছে যেখানে আমার শাড়ি রয়েছে, শুধু এগুলোই নয়, আরো দুটো আলমারি রয়েছে যাতে শাড়ি রয়েছে। নিচে রাখতাম আগে, বাট এখন আর নিচে রাখি না। নিচে তো আমার দাদা ভাই এর থাকে, বাবুর থাকে। আমি এখানে বা আরো দুটো এক্সট্রা আলমারি আছে তাতে রাখি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, শুভরাত্রি সবাইকে। আর এখন বাজে রাত্রি 11টার মতো। এখন তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি, কারণ আমার কাছে একটু সময় নেই যে দিনের দিকে করব, প্রচুর কাজের চাপ থাকে। তো চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।